হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি মিতু আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এটা অনেক দিনের পুরনো ভিডিও। আমি যখন ফার্স্ট ফোন কিনেছিলাম, পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে ঘুরতে গেছিলাম। উড়িষ্যায় এটি অবস্থিত। পঞ্চলিঙ্গেশ্বর ও ধবলগিরি পাহাড় এটি অবস্থিত উড়িষ্যার মাঝ বরাবর। আমরা ওখানেই ঘুরতে গেছিলাম। আমি, মাসি, রিমি, আমরা তিনজন মিলে ঘুরতে গেছিলাম। আমাদের একটা আঙ্কেল, ওই আঙ্কেলের সঙ্গে আমরা ঘুরতে গেছিলাম। এখানে দেখতেই পাচ্ছেন পাহাড়টা, মানে প্রথমে এসেছি না, মানে বুঝতে পারছি না এটা কী পাহাড়, ধবলগিরি পাহাড় না, মানে পাহাড়ের নাম আছে, আমি না বলতে পারছি না। অনেক দিনের পুরনো ভিডিও, আর তোমরা ভিডিওতে দেখতে। আমাদের পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না। আমাদের প্ল্যানিং ছিল আমরা পুরী যাব, জয় জগন্নাথের কাছে। পুরী যাব, জগন্নাথ দেবের কাছে পুজো দেবো এবং পুরী দর্শন করব, পুরীধাম দেখব। এটাই আমাদের প্ল্যানিং ছিল। কিন্তু আমাদের মানে ব্যাগপত্র প্যাকিং, সব কিছু প্যাকিং, আমরা একটা গাড়ি ভাড়া করে, আমি, মাসি, রিমি আর ওই আমাদের গাড়ির ড্রাইভার আঙ্কেল, ওর সঙ্গে আমরা গেছিলাম। কিন্তু হঠাৎই বলে না, মানে তোমার ভাগ্যে থাকে না, তুমি কি করে তোমার দর্শন করবে, এটা তো সম্ভব হয় না। হঠাৎই ওই আঙ্কেলের একটা রিলেটিভ উনি মারা গেছেন। তখন আমার মানে আঙ্কেলটা বললেন, যে ড্রাইভার আঙ্কেলটা বললেন যে আমি এতদূর যেতে পারবো না, তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি। আমার যেহেতু রিলেটিভে একটা মারা গেছে, তখন আমরা মানুষ তো না, মানুষের পাশে যদি আমরা না দাঁড়াই দুঃখের সময়, তাহলে আমরা কিসের মানুষ। তখন বললো যে তোমরা মন খারাপ করো না, আমি তোমাদের উড়িষ্যার কাছে মাঝামাঝি পাহাড়ও দেখতে হবে, মন্দিরও দেখতে হবে, সেটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর। তারপর আমরা বললাম ঠিক আছে, পুরী গেলাম না তো পরের বাড়ি যাব, আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যাই। আঙ্কেল আপনি কি দেখাবে বলছেন, ওটাই বলে ওনাকে সান্ত্বনা দিলাম, যেহেতু ওর একটু রিলেটিভ, মানে ক্লোজ ফ্রেন্ড, উনি মারা গেছেন। এতক্ষণ আপনাদের কাছে অনেক বকবক করলাম। আপনারা প্রথম থেকেই দেখতে পাচ্ছেন আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছি, কিন্তু মন্দির দেখতে পাচ্ছি না। লাস্ট পর্যন্ত অবশ্যই একটা ছোট্ট একটা মন্দির দেখতে পেলাম। এখানে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে আসতে গেলে তোমাকে 1500 সিঁড়ি পেরিয়ে তারপর তুমি ভগবানের কাছে পৌঁছতে পারবে। এবং মানে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটা পাহাড়ের ভিতরে, এবং পাহাড়ের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের সাইড দিয়ে জল, মানে ঝর্নার জল বেরোচ্ছে। পাহাড়ের উপর দিয়ে খুব ছোট্ট ছোট সুন্দর সিঁড়ি হয়েছে, এবং সিঁড়িকে অতিক্রম করে আমরা ভগবানের দর্শন করতে যাচ্ছি। আর এখানে একটা ছোট্ট মন্দির, মানে সব পাহাড়ের গায়ে গায়ে পার্ক সিস্টেম করেছে, বসার সিট, মানে এতটা 1500 সিঁড়ি পার করে যখন যাবেন আপনারা হাঁপিয়ে যাবেন, তখন একটা বসার সিট করে দিয়েছে, ছোট্ট মন্দির বিশ্রাম নেওয়ার জন্য। তারপর অবশেষে আমরা মানে পঞ্চলিঙ্গেশ্বর মানে মন্দির দেখার দর্শনের জন্য পৌঁছলাম। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, তোমরা ভাবছো পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটা কী? পঞ্চলিঙ্গেশ্বর মন্দির হচ্ছে আমাদের শিব ঠাকুর। শিব ঠাকুরের তোমরা দেখতে পাবে, আমি হয়তো মানে এখানে একটা সুন্দর মুহূর্ত দেখুন, পাহাড়ের উপর থেকে ঝর্ণার জল পড়ছে শিব ঠাকুরের মাথায়। আর ওখানে যে একজন মানে লাল শাড়ি পরা একজন মহিলা যে ওখানে হাত দিচ্ছিল, ওখানেই ভগবান আছে, শিব ঠাকুর, স্বয়ং শিব ঠাকুর। আমরাও সবাই হাত দিচ্ছিলাম। আমি যখন হাত দিই তখন শিব ঠাকুরের ওই যে সাপটা, ওই সাপটা আমার হাতে লাগছিলো, তখন আমি ভয়ে হাতটা উঠিয়ে নিয়ে এসেছি। সবাই প্রত্যেকে ওইখানে মানে শিব ঠাকুরের কাছে মানে
মা শিব ঠাকুরের মাথায় হাত হাত দেওয়ার জন্য ওইখানে দাঁড়াচ্ছিল লাইন করে। আর ওই যে মানে বয়স্ক মানে দাদুটা উনি সবাইকে বলছিলেন যে এরকম হাত দাও, এইখানে ভগবানকে পাবেন, মানে শিব ঠাকুরের মূর্তিটাকে পাবেন। আর এখানে পাহাড়ের নিচে দেখুন সুন্দর পাহাড় কেটে কেটে মানে শিব ঠাকুর, তারপর সাধুদের বাড়ি। আর এখানে আমরা মানে ভগবান দর্শন করার পর পুজো টুজো দেওয়ার পর তারপর আমরা চলে এসেছি পাহাড়ের উপরে, মানে গভীর জঙ্গল, মানে যতটাই যাচ্ছি না গভীর জঙ্গল। আর আমরা যেই সময় গেছিলাম তখন না মানে বৃষ্টি, মানে সেই মানে ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার, না গরম না ঠান্ডা, মানে জাস্ট ওয়াও মানে ওয়েদারটা। তারপর আমরা পাহাড়ের ভিতর ঢুকছিলাম আর সেই ড্রাইভার আঙ্কেলটা বলছিলেন যে সাবধানে যাবে, যেহেতু বৃষ্টি হয়েছে একটু শ্যাওলা শ্যাওলা, কোথায় চোট মানে পড়ে যাবে। তারপর আমরা আঙ্কেলকে বললাম যে এই জায়গাটা খুব সুন্দর জায়গা আর নিয়ে আসার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর আঙ্কেল বললো আমি পুরী নিয়ে যেতাম কিন্তু আমার অসুবিধার জন্য তারপর আমরা একটু দীঘাতে হোল্ড করেছিলাম এবং পার্কে গেছিলাম।